বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22 পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে অনেকেই আপনারা আবেদন করেছিলেন। তো সেখানে যে সকল প্রার্থীরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের লিখিত পরীক্ষায় কি ধরনের আইকিউ প্রশ্নগুলো করা হয় সেটা বিগত সালের প্রশ্ন থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বিমান সেনা এন্ট্রি নং 53 পদে টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং প্রবোস পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা সকল বিষয় উত্তর সহকারে পেয়ে যাচ্ছেন। তো একটু ভালোভাবে পড়লেই কিন্তু আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারম্যান এন্ট্রি নং 48 টেকনিক্যাল ট্রেডের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি সরাসরি সেই প্রশ্ন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আইকিউ প্রশ্নগুলা কিভাবে হয়। তো এখানে কিন্তু আইকিউ প্রশ্ন আপনাদের মোট 100 নম্বরের একটা আইকিউ পরীক্ষা হবে এবং এছাড়া আরো বেশ কয়েকটি সাবজেক্ট কিন্তু থাকবে। গণিত থাকবে, পদার্থবিজ্ঞান থাকবে এবং জীববিজ্ঞান থাকবে। তো আইকিউ প্রশ্নগুলা কি ধরনের হয়ে থাকে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় হবে। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে: দর্জি, খলিফা, ডাক্তার, মুদি। তো এটা কিন্তু সহজভাবে বোঝা যাচ্ছে যে এখানে দর্জিটা সঠিক উত্তর হবে, যেহেতু কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় হবে দর্জি। তো এখানে উত্তরও কিন্তু দেওয়া হয়েছে, দেখেন একটু নিচের দিকে আসি। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে ক, 1 নম্বরে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক, 2 এর সঠিক উত্তর হচ্ছে ঘ এবং 3 এর সঠিক উত্তর হচ্ছে ক। তো আমি যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, দেখেন এখানে কিন্তু 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গতকাল যদি রবিবার হয় তবে আগামীকালের পরের দিন হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ, মঙ্গলবার। তো এখানে কিন্তু আপনাদেরকে একটু মাথাটা খাটাতে হবে, একটু ভালোভাবে চিন্তা করলেই কিন্তু আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু খুব কঠিন না, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করতে পারেন, সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক উত্তরটা খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা 2 নম্বরে পেলাম সঠিক উত্তর মঙ্গলবার এবং 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোনটি ভিন্ন ধর্মী? এখানে 4টি অপশন রয়েছে: মানুষ, রবিবার, বুধবার, সোমবার। অর্থাৎ 3টি কিন্তু, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার, বুধবার, সোমবার এই 3টি কিন্তু একই ধর্মী এবং মানুষটা হচ্ছে ভিন্ন ধর্মী। তো এখানে কিন্তু সহজভাবে বোঝা যায় যে এখানে ক সঠিক উত্তর। অর্থাৎ আইকিউ প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন করা হয় না, একটু ভালোভাবে যদি আপনারা চিন্তা করতে পারেন, একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তারপর দেখেন 4 নম্বর প্রশ্ন বলা আছে, কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী? এখানে ছাত্র, শিক্ষক, কোচ, খেলোয়াড়, ডাক্তার, হাসপাতাল কোনোটি নয়, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে আপনার 4 নাম্বারটা দেখেন, গ। 4 নাম্বার একটা যদি আমরা দেখি, দেখেন 4 নম্বর ডাক্তার এবং ডাক্তার, হাসপাতাল, অর্থাৎ কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী, অর্থাৎ এখানে কোন জোড়া শব্দগুলা ভিন্ন ধর্মী? এখানে ছাত্র, শিক্ষক একই ধর্মী, কোচ, খেলোয়াড় একই ধর্মী, ডাক্তার, হাসপাতাল এটা কিন্তু ভিন্ন ধর্মী, অর্থাৎ সঠিক উত্তর গ, ডাক্তার, হাসপাতাল। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, মানুষ ঘরে বাস করে কেন? তার সঠিক উত্তর দেখেন, এখানে কিন্তু 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। সকলের সাথে মিলেমিশে থাকার জন্য, আরামদায়ক জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাই। তো এখানে সঠিক উত্তর আসলে কি হবে? দেখেন খুবই জটিল প্রশ্ন, কিন্তু 5 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ, জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে। অর্থাৎ মানুষ ঘরে বাস করে কেন? জলবায়ু এবং জ্বরের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাই। 6 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি যদি দ্বিতীয় হয় তবে মে হবে। অর্থাৎ আপনারা যদি একটু হিসাব করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ জানুয়ারি হচ্ছে প্রথম, ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয়, মার্চ হচ্ছে তৃতীয়, এপ্রিল হচ্ছে চতুর্থ, মে হচ্ছে পঞ্চম, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু খুব কঠিন প্রশ্নগুলো করা হয় না, এখানে কিন্তু খুব স্বাভাবিক প্রশ্নগুলো একটু আপনার মাইন্ডসেট আপ নিয়ে তারা খেলবে। আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করতে পারেন, সূক্ষ্মভাবে যদি ভাবতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সঠিক উত্তরগুলো পেয়ে যাবেন।
তারপর দেখেন এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ, 9 এর সঠিক উত্তর হচ্ছে ক। যদি প্রশ্নগুলো একটু দেখি, 7 নম্বর প্রশ্নে আপনাদেরকে বলা আছে যে তৃতীয় স্বর্ণবর্ণ কোনটি, অর্থাৎ সরিয় সরায় রস্যই। এখানে সহজভাবে বোঝা যায় যে রস্যই তৃতীয় স্বরবর্ণ। তারপর লোকেরা সিনেমা দেখে কেন, এটা সঠিক উত্তর হচ্ছে ক, আনন্দ পেতে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে লোহা যেমন ভারী তেমনি পাখির পালক এখানে পাতলা। এটা কিন্তু পাতলা হবে না, আসলে হালকা হবে। এখানে 9 সঠিক উত্তর আপনাদেরকে দেখাই, 9 সঠিক উত্তর ক, হালকা। 10 নম্বর প্রশ্ন, অভয়নগর যদি 12, 33, 65 হয় তাহলে নগর কত হবে? নগর হবে, এটা কিন্তু খুব জটিল প্রশ্ন। দেখেন আপনাদের মাইন্ড সেট আপনি কিন্তু খেলে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, এখানে 365। অর্থাৎ অভয়নগর যদি 12, 33, 65 হয় তাহলে নগর কত হবে? 365। ঘাস যদি সবুজ হয় তবে বরফ হবে সাদা। অর্থাৎ এগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়লে অথবা চিন্তা করলে পাবেন। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোনটি ভিন্ন ধর্মী? এখানে 4টি অপশন হচ্ছে গরু, ছাগল, তারপরে ভাগ, হাঁস। অর্থাৎ ভাগটা কিন্তু এখানে ভিন্ন ধর্মী, অর্থাৎ গরু, ছাগল, হাঁস এগুলো কিন্তু গৃহপালিত পশু, আপনি বাড়িতে পালতে পারেন, কিন্তু ভাগটা কিন্তু আপনারা পালতে পারবেন না, অর্থাৎ ভাগ হচ্ছে ভিন্ন ধর্মী। তো বুঝতে পারছেন যে এখানে আসলে আইকিউ প্রশ্নগুলো কিভাবে করা হয়। তো আপনারা যদি আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিতে চান তাহলে কিন্তু এই যে বিগত সালের প্রশ্নগুলো সহ আপনাদের চূড়ান্ত সাজেশন উত্তর সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকার বিনিময়ে। আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের সাথে সাথে এই উত্তর সহকারে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আসলে দেখাতে পারতেছি না। আমি এখান থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এবং উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই যদি পুশ করে সঠিক উত্তরগুলো দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।